শিক্ষার্থী বন্ধুরা, মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবা সেটার পুরো প্রসেস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো তোমাদের রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই প্রকাশ করবে। তো তোমরা কিভাবে রেজাল্ট চেক করবা সেটি নিয়ে আজকের কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে তোমরা যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছ, তো এটা তোমাদের কেমনে আসবে। তো যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবা। ওপেন করার পরে এই যে তোমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু প্রবেশ করবা। তো এই লিঙ্কের মাধ্যমে তোমরা প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস পাবা। পাওয়ার পরে তোমাকে কিন্তু কি করতে হবে, তো সেটার কিন্তু পুরো প্রসেস কিন্তু আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই তোমরা দেখে নিবে। তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 2023-24 শিক্ষাবর্ষের এটা। তো তোমাদের কিন্তু যখন রেজাল্টটি প্রকাশ করবে, তো প্রকাশ করার পরে কিন্তু তোমাদের এটি কিন্তু আপডেট হয়ে যাবে, তখন 2024-25 শিক্ষাবর্ষ কিন্তু এখানে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু চেক করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে চেক করতে পারবা। তো এটা কিন্তু আপডেট নয়, যার কারণে কিন্তু 2023-24 শিক্ষাবর্ষের এখানে কিন্তু দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আপডেট হলেই কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে এবং তোমরা এভাবে কিন্তু রেজাল্ট চেক করতে পারবা। তো চলো এখন আমরা দেখে নিই। তোমাকে কিন্তু রেজাল্ট চেক করতে হলে তোমাকে কিন্তু কয়েকটা ধাপ সম্পন্ন করতে হবে, তাহলে তুমি কিন্তু রেজাল্টটি দেখতে পারবে। তো প্রথম ধাপ তোমাদের কি করতে হবে, তো দেখো এখানে কিন্তু প্রথম ধাপে স্বাস্থ্য অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে কিন্তু হবে। তো তোমাদের যেটা আমি লিঙ্ক দিয়েছিলাম প্রথমে ফার্স্টের দিকে, ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো ওটা প্রবেশ করার পরে কিন্তু তোমাদের এই ধাপটি সম্পূর্ণ হলো। তারপর ওই রকম একটি ইন্টারফেস পাবা। তো ওই রকম ইন্টারফেস পাওয়ার পরে তোমাকে কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখো এখানে কিন্তু লেখা আছে 2 নাম্বারটা ওয়েবসাইটের মেডিকেল রেজাল্ট 2025 বিভাগের হোম পেজে কিন্তু খুলবে। আশা করি তখন বুঝতে পেরেছো। তো এটা কিন্তু আপডেট হয়ে যাবে। তারপরে অ্যাডমিট কার্ডে যে থাকা তোমার যে রোল নাম্বারটি সঠিকভাবে তুমি টাইপ করবা এবং টাইপ করার পরে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের কিন্তু স্ক্রিনে প্রদর্শিত যে ফলাফলটি রয়েছে এটি কিন্তু প্রদর্শিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে দেখা যাবে এবং SMS এর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারবে। তো এই প্রক্রিয়া খুবই সহজ, শিক্ষার্থীরা কিন্তু ঘরে বসেই কিন্তু এটা তোমরা ফলাফলটি দেখতে পারবে। তো তোমাদের যে প্রথম ধাপটি রয়েছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি প্রথম দিকে। তো তোমাদের প্রথম দিকে যেটি তোমরা করবা সেটি হলো এখানে দেখো স্ক্রিনের উপর আমার কিন্তু এখানে তুমি আবারও কিন্তু আমি দেখাচ্ছি। তো স্ক্রিনের উপর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লিঙ্কটি। তো এই লিঙ্কটি সরাসরি যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পরে তুমি এটা সার্চ করবা। তো সার্চ করার পরে তোমাকে কিন্তু ওই ইন্টারফেসে কিন্তু নিয়ে যাওয়া হবে। তারপরে তুমি যে রোল নাম্বারটি রয়েছে রোল নাম্বারটি কিন্তু বসে দিতে হবে এবং বসে দেওয়ার পরে সাবমিট অপশনে কিন্তু ক্লিক করার পরেই তোমাদের কিন্তু রেজাল্টটি কিন্তু প্রদর্শিত হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো আমি আবার যদি একটু দেখে নিই, তো হ্যাঁ, তুমি কোথায় এখন রোল নাম্বারটি বসাবে। তো এরকম ইন্টারফেসটি ওই যে আমি তো বললাম আমাদের লিঙ্কটি বসাতে হবে, রেজাল্টের যে লিঙ্কটি। তো ওই লিঙ্কটি তুমি বসানোর পরে এরকম ইন্টারফেস পাবা এবং এরকম ইন্টারফেস পাওয়ার পরে তোমাকে কিন্তু সরাসরি এরকম হোম পেজে কিন্তু নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টার রোল নাম্বার, তো এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের রোল নাম্বারটি বসাতে হবে এবং রেজাল্ট যে অপশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজাল্টটি প্রদর্শিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রোল নাম্বারটি বসাতে হবে। তো এই ছিল আজকে। আশা করি ভালো থাকবে। আর এরকম যে কোনো বিষয়, শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।